নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে যে ভ্যাকেন্সি চলছে বা যেটা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অনেক দিন থেকেই, তুমি যদি ফর্ম ফিল আপ করতে চাও তো তাতে আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে ভিডিও আমি আলোচনা করবো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং আরও কয়েকটা ডিটেলসে জানবো, খুবই গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো। তো গাইস, আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপার। তো কর্মসংস্থান পেপার তোমরা সবাই জানো। তো কর্মসংস্থান পেপারে একটা পেজ থাকে জিজ্ঞাসা বলে। তো এখানে সমস্ত জিজ্ঞাসা থাকে যে কবে কোন ভ্যাকেন্সি আসতে চলেছে, কবে কোন পরীক্ষা চলবে, সমস্ত দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে সমস্ত দেওয়া আছে। তো এখান থেকে তোমাদেরকে আমি পঞ্চায়েত, তো আমাদের ভিডিও যেহেতু পঞ্চায়েতে নিয়ে পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত ভ্যাকেন্সি আসতে চলেছে তা নিয়ে, তো দেখছো লেখা আছে এখানে পঞ্চায়েত বলে কিছু অপশান দেওয়া আছে, ঠিক আছে। এই যে পঞ্চায়েত তোমাকে দেখাচ্ছি। তো এখানে পঞ্চায়েত বলে ঠিক আছে কিছু অপশান দেওয়া আছে। তো এইটিকে তোমাদেরকে আমি দেখাবো ভালো করে, ঠিক আছে। তো এখানে প্রথম প্রশ্ন যেটা আছে যে গ্রাম পঞ্চায়েতের অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে এবং শেষ তারিখ কবে, এবং আকাশ করেছে ঠাকুরপুর থেকে কলকাতা থেকে, ঠিক আছে। এবং অ্যান্সার যেটা আছে সম্ভবত নির্বাচনের পর অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে। তো এখানে আরও ডিটেলস দেওয়া আছে। তো সম্ভবত এখানে অ্যান্সার এসেছে যেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, তো আমি আরেকবার তোমাদেরকে বলছি। তো এখানে অ্যান্সার হচ্ছে সম্ভবত নির্বাচনের পর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। তো আমাদের সামনে ভোট আসছে, তো ভোটের পর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, ঠিক আছে। তো এরপরে যে কোশ্চেনটি এসেছে সেটা আছে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য এখনও রেজিস্ট্রেশন করিনি, যখন পুরোপুরি দরখাস্ত নেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে, তো এইটি বলছে। তো এখানে আমি আরও জানবো, ঠিক আছে। যখন পুরোপুরি দরখাস্ত নেওয়া শুরু হবে তখন রেজিস্ট্রেশন যদি মানে সহ দরখাস্ত করি তো তখন কোনো অসুবিধা হবে, ঠিক আছে। এই কোশ্চেনে আমাদের যে কোশ্চেন মানে দাদাভাই করছে, খুবই একটা ভালো কোশ্চেন করেছে যে এখন সে রেজিস্ট্রেশন করছে না, যখন পুরোপুরি ফর্ম ফিল আপ হবে তখন সে রেজিস্ট্রেশন করবে। সেইটাই বলতে চাইছি যে তাদের কোনো মানে রিজেক্ট ফর্ম হবে বা কোনো ভুল বা অসুবিধা হবে তাই নাকি জিজ্ঞেস করছে। তো এখানে যদি অ্যান্সার আসে বলছি না, কোনো অসুবিধা হবে না, তুমি একসঙ্গে সব কিছু করতে পারবে। তুমি যদি এখন রেজিস্ট্রেশন না করো, পরে যদি তুমি রেজিস্ট্রেশন করতে চাও তাও তুমি করতে পারবে, ঠিক আছে। তো এরপর যেটা আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কম্পিউটারের যে যোগ্যতা চাওয়া হয়েছে, যেখানে যুব কম্পিউটারে কিংবা জওয়াহরলাল নেহরু কম্পিউটার থেকে একাধিক সংস্থা থেকে পাস করলে ওই সার্টিফিকেট নিয়ে যে দরখাস্ত করা যাবে কি, ঠিক আছে। এখানে চেয়েছি যে তুমি জওয়াহরলাল নেহরু থেকে যদি তুমি কম্পিউটার পাস করে থাকো বা একাধিক যে কোনো বেসরকারি সংস্থা থেকে তুমি পাস করে থাকো, তাহলে কি তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে, এইটি এখন জিজ্ঞাসা করেছে কোশ্চেন, ঠিক আছে। তো এখানে অ্যান্সার এসেছে হ্যাঁ পাবে। তুমি যে কোনো সংস্থা থেকে, সরকারি বলো বা প্রাইভেট বলো, যে কোনো সংস্থা থেকে তুমি যদি মানে কম্পিউটারে পাস করে থাকো, তাহলে তুমি এই যে পোস্টে বলেছে যে কাছে যে অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো মানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারে, তো তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তুমি যেখান থেকে পাস করো না কেন, তুমি সার্টিফিকেটটা থাকলে হবে যে তোমার যোগ্যতা, যে তুমি কম্পিউটার মানে চালাতে জানো বা তুমি কম্পিউটার সমস্ত ডিটেলস জানো, তাহলে তুমি করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি এটা দেখে পর্যন্ত বুঝতে পারছেন। তো এটি তোমাদেরকে জানানোর দরকার ছিল। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসছে নতুন ভিডিও নিয়ে।